নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন, এই যে 25শে ডিসেম্বরের আমাদের পৌরসভায় যিশুর কোনো একটু অনুষ্ঠান করা হয়েছিল। তো এখানে নাচ গান, তো এখানে আমি তো গানটা মিউট করতে হলো, তো গান নেওয়া যাবে না। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি খুব খুব ভালো লাগবে। তো এখানে নাচ হচ্ছে, গান, খুব সুন্দর একটা গান ছিল, মিউজিক। তো এগুলো নিতে পারলাম না, তো আমি পরে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে সঙ্গে থেকে যাবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো কত সুন্দর গানটা হয়েছিল, আমি তো ছিলাম ওখানে, ভিডিওটা করেছি, তো গানটা নিতে পারলাম না। তো ছোট বড় সবাই মানে প্রচুর এখানে লোক ছিল। তো খুব খুব ভালো লাগছিল। গানটা নিতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, গান মিউট করতে হলো। বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় পৌরসভা। তো আমি বেরিয়েছিলাম বাজার করতে। আমার চিকেনের দোকান পৌরসভার পাশেই। তো ওখানে গেছিলাম সন্ধ্যেবেলা একটু চিকেন আনতে। তারপর দেখি যে এখানে অনুষ্ঠান চলছে। তো আমি আসলাম বলে একটু দেখি, তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো তারপরে অনুষ্ঠান দেখে ভিডিও করার পরে আমি আবার গেলাম চিকেন নিয়ে, বাড়ি গিয়ে আবার রান্না করতে খেতে অনেকটা দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। তো যাই হোক, অনুষ্ঠানে তো থাকতে পারলাম, এটাই ভালো লাগলো। তো এরকম যদি ছেলে সঙ্গে ছিল, ছেলে তো ক্যামেরার সামনে আসবেই না, ছেলে প্রচুর লজ্জা পায়। তো কোনোদিনও ক্যামেরার সামনে আসে না। তো কোনোদিন একটু হলেও যদি সুযোগ বুঝে একটু কোনো সময় তুলে নিই ভিডিওর মধ্যে, খুব কম দেখতে পাবেন আমার ছেলেকে। তো এখানে কত ভালো লাগছে। অনেকটা সময় ছিলাম ওখানে দাঁড়িয়ে, সবাই ছিল, খুব ভালোও লাগছিল। সবাই অনেক প্রচুর প্রচুর লোক ছিল। তো সবাইকে হয়তো আমি তুলতে পারিনি, অল্প কিছু দেখিয়ে দিলাম, না আমি অল্প কিছু লোককে দেখালাম। তো ভিডিও করতেও আমার বাইরে গিয়ে আমারও লজ্জা লাগে। তো যতটা পেরেছি সেটা সেইটুকু ভিডিও তুলে নিয়েছি। তো এই অনুষ্ঠানটা ছিল 23শে ডিসেম্বর। তো 23শে ডিসেম্বর ছিল, আবার 25শে ডিসেম্বরও হয়েছিল অনুষ্ঠান। তো 25শে ডিসেম্বরে আমি আর আসিনি। তো প্রচুর বাড়িতে কাজের চাপ ছিল, ওই জন্য যেতে পারলাম না। তো এটা আমি যিশুর আরও ভিডিও আছে, সেগুলো এখন দিলাম না, আবার এর পরের পার্টে আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা তো শুধু নাচের ভিডিওটা নিয়েছি।
তো আরও কিছু মানে কথা তো নিতেই পারবো না, তো ওই জন্য আমি ভয়েস দিয়ে বলে দিতে হবে, মানে আমার ভয়েসটা দিতে হবে, তাহলে তো কত লোক এখানে সব হাততালি দিচ্ছে, মানে সিটি দিচ্ছে, মানে সবাই খুব আনন্দেতে দেখছিল। গান মিউজিকটা থাকলে খুব খুব ভালো লাগতো। তো তারপরে আমি ওটা তো হয়ে গেছে যিশুর মানে অনুষ্ঠান থেকে। পরের পার্টে আরেকটা দেখাতে পারবো। এখানে এসছি আমরা, এটা যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। এটা ছিল আমার মেয়ে ছিল, বড় মেয়ে ব্যাঙ্গালোর থাকে। তো ব্যাঙ্গালোর থেকে প্রত্যেক বছর আসে, দুর্গাপুজোর সময় আসে, বছরে একবার। তো এটা ছিল ভাইফোঁটার সময়। ভাইফোঁটার দুদিন পরে আমরা মেয়ে জামাই চলে যাবে। 6 তারিখে ট্রেন ছিল, তো চলে যাওয়ার ছিল। তো তার আগের দিন সব রেস্টুরেন্টে গেলাম সন্ধেবেলা। সন্ধেবেলা মানে বাড়ি থেকে বেরোতে তো 10টা বেজে গেল, একটু রাত ছিল। তো এখানে কিছুটা আবার দুর্গাপুজোর ভিডিও নেওয়া হয়েছে, দুর্গাপুজোর এই প্যান্ডেলে যাওয়া হচ্ছে। তো শিয়ালদার ওখানে যে দুর্গা ঠাকুরটা উঠেছে, যে ওটা যাওয়ার রাস্তার মধ্যেই, রাস্তার পাশে এই ঠাকুরগুলো, এগুলো ভিডিও করে নিলাম। তো এটা ঝুড়ির প্যান্ডেল আছে, ঝুড়ির প্যান্ডেল দারুণ লাগছে দেখতে। তো ক্যামেরাতে খুব ভালো করে নেওয়া যায়নি, তো যতটা পেরেছি। আর রাতে তো অত ভালো হয়তো ভিডিওতে আসেনি, তো যতটা এসেছে, তো খুব খারাপ যে এসছে তা নয়, মোটামুটি দেখাও যাচ্ছে। তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখুন, খুব ভালোও লাগবে। তো এবারে ওই ঠাকুরটা দেখে বাইরে এলাম। এবারে রাস্তায় হাঁটছি, রাস্তায় কত ভিড়, মানে ফুটপাতের ওপরে যেরকম রাস্তার উপরে, মানে প্রচুর ভিড়ে ভিড়ে। সঙ্গে আছে বড় মেয়ে আর জামাই আছে। তো আমরা এখানে ওদিনকে আমরা ঠাকুর দেখতেই প্রকৃত বেরোইনি, বেরিয়েছিলাম একটা দরকারে। তো বেরিয়ে কাজ মিটে গেছে, তো বলি তাহলে ঠাকুর দেখে যাই একবারে, আবার বাড়ি গিয়ে বেরোবো। তো একবারে ঠাকুর দেখে আর ঘরে যাব। এই যে শিয়ালদা থেকে ওই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, খুব সুন্দর এই সিনারিগুলো, এইগুলো দেখার জন্য এত ভিড় হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় এই ঠাকুরটা দেখতে যাওয়ার সময় শিয়ালদা থেকে অন্তত 3 ঘন্টা রাস্তায় ভিড়ে হেঁটেছি আমরা, মানে বেশি দূরে নয়, কিন্তু এই যে ভিড় ঠেলে যেতে যেতে 3 ঘন্টা লেগে গেছে। তো এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও মানে কেউ শুনছেই না, ভিডিও করেই যাচ্ছে সব। তো এই যে সিনারিগুলো দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। তো ভিডিও তো করতে দেয় না, তাও কিছু মানছে না সবাই। আমিও একটু ভিডিও করলাম। ওই যে হাতের লাঠি দেখুন, ওই যে লাঠি নয়, সোলার, ওইগুলো নিয়ে সব মানে মানা করছে, শুনছে না, ওইটি নিয়ে মানে মারছে। বড় লাঠির মতন করে সোলার কেটে নিয়েছে। তো আমিও ওদের সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম, সবাই করছে ভিডিও। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সিনারিগুলো করেছে। তো এই ঠাকুরটা মানে এত ভিড় হয়েছে প্যান্ডেলে, মানে বলা, আমরা তো মানে অসহ্য লেগে যাচ্ছিলো লাস্টে, যে এত ভিড়ে যাব না,
এত কষ্ট করে। তারপরে যে গিয়ে এগুলো দেখার পরে মনে হয় যা কষ্ট করেছি তা কী হয়েছে, খুব ভালোই লাগলো। তো সব ভিডিও করার জন্য তাড়াতাড়ি হাঁটছেও না, মানে যাতে ভিডিওটা করা যায় আস্তে করে হাঁটছে। আর ওদিক থেকে তো তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, ক্যামেরা করবে না, ভিডিও করবে না, তাড়াতাড়ি যেতে হবে। তো ভিডিও করতে 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 সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে। তো ওই সঙ্গে আমিও ছিলাম, আমিও ভিডিও করে নিলাম, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করে নিলাম। সব দেখা যাচ্ছে আর লাঠি দিয়ে সেই ভলেন্টিয়ার মানে পুলিশ এরিয়ে সব মানে ভলেন্টিয়ারগুলো শুধু লাঠি দিয়ে দেখা যাচ্ছে। তো এখানে আবার চলে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে এই যে ঝর্ণার জল বিভিন্ন রকমের কালারের হচ্ছে, কিন্তু ভালো লাগছে দেখতে। কত সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রকমের কালার হচ্ছে। তো রাতও হয়ে যাচ্ছিল, অনেক রাত হচ্ছিল। আমার মেয়ের ঘরে দুটো ছেলে মেয়ে ঘরে ছিল, তাড়াতাড়ি আসার জন্য মেয়েও বলছে মা চলো আর ভিডিও করতে হবে না। তো বাড়ি এলাম এটা তার পরের দিনে। এখানে আমাদের বাড়ির পাশে মানে এই যে একটু রোডে বেরিয়েছিলাম, এখানে সাঁওতালদের বেশ বাজনা বাজিয়ে নাচ করছিল। তো এগুলো বেরিয়েছিলাম তো একটু ক্যামেরা করে নিলাম। সাঁওতালদের নাচগুলো ভালোও লাগে দেখতে। এটা আমার বড় মেয়ে, আমার মা, আর সেই পিছনে আমার জামাই, বড় জামাই, এরাই ব্যাঙ্গালোরে থাকে। আর আমার ছোট মেয়ের তো সঙ্গে ছিল না, আর ভিডিও নেওয়া হয়নি। ছোট মেয়ে থাকে গ্রামের বাড়িতে। এটা আমার ছেলে, এটা আমার মানে বড় মেয়ের মেয়ে। তো এটা তার পরের দিনের ভিডিও ছিল, ঠাকুর দেখে আসার পরের দিনের ভিডিও ছিল, ওই জন্যে ওদেরকে দেখাতে পারলাম সবাইকে। তারপরে এই যে আবার চলে এলাম, যে লাইটিংটা দেখালাম ওটা হাইল্যান্ড পার্ক বিগ বাজারের। তো ও বেরিয়েছিলাম, এই আমার মেয়ে আমার সাথে আছে। তো এটা রাস্তায় আছি, সঙ্গে আমার মেয়ের ছেলে। ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওর মা জোর করে একটু ক্যামেরার সামনে নিয়ে এলো। ও কোনো ভিডিও কোনো ফটো সামনে আসবে না, ওইটুকু বাচ্চা কি বোঝে, আসবেই না। মামার হাত ধরে যাচ্ছে, আমি ছিলাম পেছনে। এই যাচ্ছি আমরা এখন রেস্টুরেন্টে, এই যে রেস্টুরেন্টটার। তো মানে অনেক সময় রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি, মোবাইলে অনলাইনে সার্চ করা হচ্ছে ভালো রেস্টুরেন্ট কোথায়। তো ভালো রেস্টুরেন্ট তো আছে, তো
অনেকটা রাত হয়ে গেছিলো, খাবার নেই, ফিরে ফিরে আসছি। তো অবশেষে একটা রেস্টুরেন্ট পেলাম। তো উঠেছি উপরে, আবার 2 তলার উপরে। তো সিঁড়িটা এত লং ছিল, উঠতেও ভয় লাগছিল। তো অবশেষে একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো উঠে বসেছি। তো আবার রাস্তায় একটু ভিডিও করে নিলাম, মানে জানলা দিয়ে ভিডিও করা হলো। তো এটা আমি ভিতরে বসে আছি, রেস্টুরেন্টের ভিতরে। সবাই, মেয়ে জামাই, আমার ছেলে, মেয়ের ঘরের একটা মেয়ে একটা ছেলে সঙ্গে আছে। তো কি খাবার নেওয়া হবে সেটাই মেনু কার্ড দেখা হচ্ছে। তো সরি, একটু বলার ভুল হয়ে গেল। ওখানে ছিল চিকেন কষা আর বাটার নান। তো খুব ভালো, মানে সেলফি নিচ্ছে মেয়ে। খুব ভালো খাওয়া হলো, মানে খাওয়া চলছে আর কি। তো এখানে সবাই একই খাবার নিয়েছি। তো এই চিকেন কষা আর নান দিয়ে খাওয়া হবে। আর তারপরে তোমার বড় জামাই বলছিল যে একটু মাটন খাওয়া হবে। তো মাটন তো আমি খাই না। তো ওরা আবার 1 প্লেট মাটন করলো, অর্ডার করলো। তো ওরা খেলো, আমি তো চিকেন দিয়ে খেলাম, চিকেন কষা দিয়ে। তো আমার মেয়ের, এই যে মেয়ে, ওর নাম মিষ্টি, বাচ্চাটা। তো ও আমার তো যে কদিন ছিল আমার সঙ্গে সঙ্গে, মানে আমি যেখানে যাই বাজার, সাথে সাথে ছিল। তো এই নানটার উপর দিকটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো খারাপ ছিল না, খেতে ভালো লেগেছে। পোড়া না, একটু কালারটা হয়েছে, মানে বেশ নরমও ছিল, খেতে খুবই ভালো লাগছিল। তাও হাতে তুলে কোনোদিন খায় না বাচ্চাটা। তো আজকে সবাই, মানে ওখানে গেছি রেস্টুরেন্টে বলে, ও হাতে তুলে খাচ্ছে, ভালো লাগছে। মানে বাইরে গেলেও তেমন চেষ্টা করে। তাও ওর মা মাঝে মধ্যে আবার খাইয়েও দিচ্ছে, একা খেলে ভালো করে খেতে পারে না, একটু খেয়ে উঠে যায়, পালিয়ে যাবে। তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা নামছি। তো কতটা লং সিঁড়িটা, মানে নামতে উঠতে ভয় পাচ্ছিলাম। বাড়ির সিঁড়িগুলো মানে এতটা হাইট হয় না। তো বেরিয়ে এলাম, ওখানে মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো মোমো তো দোকান, রেস্টুরেন্টে ছিল না। তো বেরিয়ে এলাম, বেরিয়ে এসে বাইরে এখানে দেখছিলাম সব দোকান বন্ধও হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গেছিলো, ওখান থেকে বেরোতে তো 12টা বেজে গেছিলো। তো অত রাত অবধি সব দোকান খোলা পাওয়া যায় না। তো বেরিয়ে এসে এখানে রাস্তার পাশে, এই যে এখানে একটা মোমো দোকান খোলা ছিল। তো এখানে মোমোর ভিডিওটা আর নেওয়া হয়নি, খাওয়া হয়ে গেছে। তো আমি খাইনি, ওরা খেয়েছে। তো আমার মিষ্টি সোনাই হাই করে দিল। তো অত রাতে আর গাড়ি তো পাওয়া যাবে না। তো এখানে ওলা বুক করা হয়েছিল। তো ফিরে আসছি, এখন বাড়ি ফিরছি। তো রেস্টুরেন্টের নাম বলা হলো না, বাইপাস তোমার সাহেনা রেস্টুরেন্টের নাম ছিল। বাইপাস সত্যজিৎ রায়, মানে মেট্রো স্টেশন, ওখানেই ছিল রেস্টুরেন্টটা। তো এতক্ষণ ধরে আমি রেস্টুরেন্টের নাম বলিনি, তো সবে বলছি, সরি বন্ধুদের কাছে। তো এবারে ফিরে আসছি, রাস্তা দেখুন পুরো ফাঁকা।
মানে অত রাত তো মানে অল্প গাড়ি আছে, মানে মানুষজনকে তো দেখা যাচ্ছে না, শুধু কটা গাড়ি যাচ্ছে। অনেকটাই রাত হয়েছিল। তো বাড়ি ফিরতে ফিরতে তো 12:30টার কাছাকাছি হয়ে গেছিলো। তো বাড়ির সামনে চলে এসেছি, মানে পুরো কাছে মানে আসিনি, একটু এতে আছি। এবারে নামবো, বাড়ি চলে এসেছি। তো এসে তো আর আর ভালো লাগছে না, মানে কতক্ষণ বাড়ি যাব ঢুকবো। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।